একদম উঠবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই সকাল 8টা মতন। সকাল থেকে আজ এত মেঘলা করেছে যে দেখুন দূরের ওই টিভি টাওয়ারটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মাঝখানে কদিন তো বেশ ভালো মতন গরম পড়ে গেছিল, কিন্তু আজকে আবার একটু মেঘলা মেঘলা করে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তবে আর বেশি দিন নয়, এবার ওই গরম পড়লো বলে। আর আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে, এই যে চলেও এসছি সেখানে। যাওয়ার বলতে কোনো ঘুরতে যাওয়ার জায়গা নয়, আজকে এসছি আমি দাঁতের ডাক্তারখানায়। আর অন্য সব ডাক্তারের মতনই এই দাঁতের ডাক্তারের কাছে দেখাতে গেলেও আপনাকে আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তো আজকে আমার ওই সকাল 8:30 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সেই মতন আমরা এখানে চলেও এসছি। তো এবার আপনাদেরকে বলি এখানে আসার কারণটা। আসলে বেশ কয়েকদিন ধরে আমার একটা আক্কেল দাঁত না ভীষণ ভোগাচ্ছে, আর হঠাৎ একদিন দেখি ওই দাঁতটাতে আবার নাকি গর্তও হয়ে গেছে। অতএব ওটাকে জীবন থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না, তাই সব মায়া ত্যাগ করে আজকে এসেছি ওটাকে তুলে ফেলতে। তবে প্রথমবার নয় জানেন, এই একই দাঁত আমি পরপর দুবার তুলতে এলাম। আপাতত আমাকে এখন ইঞ্জেকশন দিয়ে বসিয়ে রেখেছে কিছুক্ষণ, 5 মিনিট পরেই আসবেন ডাক্তারবাবু দাঁত তুলতে। চলুন দাঁত তোলা হয়ে যাক, তারপর বাড়ি যেতে যেতে না হয় আপনাদেরকে সমস্ত ঘটনাটা বলছি। আসলে হয়েছে কি, আমি যখন প্রথম আমার এই আক্কেল দাঁতের প্রবলেমটা বুঝতে পারি, আমরা যেখানে দাঁতের ডাক্তার দেখাতাম সেখানেই যাই দেখাতে। তো সেখানে উনি সাজেস্ট করেন যে আমাকে এই দাঁতটা নাকি তুলতে হবে। শুনে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ দাঁত তোলার অভিজ্ঞতা আমার এই জীবনে কখনোই ছিল না। আর এদিকে দেখুন, দাঁত তুলে আমি কথা বলতে পারছি না বলে নাকি অভিকের মনে হচ্ছে বাড়িটা একদম শান্ত রয়েছে। আফিয়ান মাম্মা লেগেছে, এখানে চলে আসো। আফিয়ান একদম নয়, ঘরটা নিস্তব্ধ, ভালো লাগছে। দেখেছেন, আমি নাকি এত কথা বলি যে এখন আমি কথা বলতে পারছি না বলে বাড়িটা এখন নিস্তব্ধ, ওর নাকি খুব ভালো লাগছে। দাঁড়ান একবার কথা বলা স্টার্ট করি, তারপর দেখাচ্ছি ওর মজা। তবে আজকে সারাটা দিন প্রচুর আমি রয়্যাল ট্রিটমেন্ট পেয়েছি। এসে থেকে আমার মুখের সামনে আইসক্রিম এনে দেওয়া থেকে শুরু করে দুপুরবেলা লাঞ্চের খিচুড়ি পর্যন্ত সবটাই একদম আমার মুখের সামনে হাজির করেছিল। তার জন্যই এবারের মতন ওকে আর কিছু বললাম না। তবে চলুন আপনাদেরকে সেই ঘটনাটা বলি যেটা আমার সাথে হয়েছিল। তো যখন আমি জানতে পারি যে এই দাঁতটা আমাকে তুলতেই হবে, আমার তো প্রচণ্ড ভয় করছিল, কারণ দাঁত তোলার অভিজ্ঞতা তো আমার কোনো দিনই ছিল না। তবে আমার বাবা আর শ্বশুরমশাই দুজনেই প্রচুর দাঁত তুলেছেন। তো তখনই জানতাম যে দাঁত তোলার সময় সাধারণত দুটো ইঞ্জেকশন দেওয়া হয়, একটা টাগরাতে আর একটা দাঁতের মাড়িতে। কিন্তু আমি যখন প্রথমবার দাঁত তুলতে গেছিলাম তখন শুধুমাত্র আমাকে মাড়িতেই ইঞ্জেকশন দিয়েছিল, আর তারপর একটু ওয়েট না করে সাথে সাথেই দাঁত তোলা শুরু করে দিয়েছিলেন। আর খুব স্বাভাবিকভাবেই যখনই দাঁত তুলতে যাচ্ছিলেন আমার না প্রচণ্ড ব্যথা লাগছিল, আর আমি যখনই বলছি যে আমার দাঁতে ব্যথা লাগছে সাথে সাথে আরেকটা করে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছিলেন। এরকম অদ্ভুত দাঁত তোলা তো আমি কখনো দেখিনি। তবে 20-30 মিনিট ধরে এইভাবে চেষ্টা করার পর যখন একটু দাঁতটা নড়াতে পারেননি, আর প্রতিবারই দাঁত তোলার সময় আমার লাগছিল, আর যতবারই বলছি আমার এখানে লাগছে সেখানে একটা করে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছিল। তো লাস্টে আমি বাধ্য হয়ে বলি যে এতটাই যদি লাগে তাহলে দাঁত তোলার সময় কি পুরো অজ্ঞান করে দাঁত তোলা পসিবল? সেটা শুনেই উনি আমাকে এই ডাক্তারের কাছে রেফার করেন। আসলে এই ডাক্তারের কাছে যেখানে উনি রেফার করেছিলেন তিনি একজন সার্জন, আর সেখানে সমস্ত জ ফ্র্যাকচার এই সমস্ত অপারেশন হয়, তাই সেখানে অপারেশন থিয়েটারও রয়েছে। তো সেদিন আমি দাঁত না তুলেই চলে আসি। তবে ওই দিন ওই দাঁতের ব্যথা নিয়ে আমি প্রায় 3 দিন ভুগেছিলাম। তারপর সার্জনের কাছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন দেখাই আর ওনাকে জিজ্ঞেস করি যে এরকম অজ্ঞান করে দাঁত তোলার কথা, উনি তো প্রথমেই শুনে বলেন যে এরকমটা সাধারণত কেউ করে না, কারণ দাঁত তুলতে গেলে ফুল অজ্ঞান করার কোনো দরকার পড়ে না। তবুও যদি আমি সেটা করতে চাই তাহলে সেই টাকাটা আমাদেরকে নিজেদের পে করতে হবে। এদিকে অভিক আমাকে এখন একটা স্মুদি দিয়ে গেল, আর ওদিকে রনিকেও খাইয়ে দিচ্ছে। তো এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের সবারই ইন্স্যুরেন্স থাকে, আর সব কিছু ট্রিটমেন্টই প্রায় ইন্স্যুরেন্সই কভার করে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় কোনো কিছু করাতে চান সেটা অনেক সময় ইন্স্যুরেন্স কভার করে না, আর ম্যাক্সিমাম দাঁতের আর চোখের অনেক কিছু ইন্স্যুরেন্স কভার করে না। আর যে কোনো চিকিৎসার খরচই এখানে প্রচুর।
তো আমি ডাক্তারকে আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম, সেটা শুনেই ডাক্তার বলেছিলেন যে ওখানে অবশ্যই ফুল অ্যানাস্থেশিয়া দিয়ে দাঁত তোলার ব্যবস্থাও রয়েছে, কিন্তু উনি আগে চান একবার নিজে ট্রাই করতে। তখন যদি মনে হয় আমার লাগছে, তাহলে অবশ্যই সেই দ্বিতীয় অপশন রয়েছে, যেটা ফুল অ্যানাস্থেশিয়া। তো সেটা শুনে আমি অনেকটাই আশ্বস্ত হয়েছিলাম। আর আজকেই সেই দিন। তো দেখলেনি যে সকাল 8:30 নাগাদ আমাকে 2টো ইঞ্জেকশন দিয়ে খানিকক্ষণ বসিয়ে রেখেছিলেন। আর ঠিক 5 মিনিট পরেই ডাক্তারবাবু এসে একদম 1, 2, 3 কোণার মধ্যে দাঁত তুলে ফেলেছিলেন। আমি বুঝতেও পারলাম না কিভাবে দাঁতটা উঠে এলো। তো ডাক্তারখানা থেকে বলে দিয়েছিল যে 2 ঘন্টাই অ্যানাস্থেশিয়াটা থাকবে, তারপর যদি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ খেতে পারি। তো আমি একটু বাড়িতে এসে রেস্ট করছিলাম, আর রনিকে দিয়ে ওর বাবা বলে পাঠিয়েছে আমি যেন একদম না উঠি। মামা বাবা বললো একদম উঠবে না। তো সেদিনটা আমাকে সত্যিই অভিক কিছুই করতে দেয়নি। ওই যে দুপুরবেলার খিচুড়িটাও ও রনিকে খাইয়ে দিয়েছিল, আর আমিও অল্প একটু খিচুড়ি খেয়ে নিই। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্রথমবারের মতন আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন টাটা।